গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ সকাল সকাল চলে এসেছি। দেখুন, ছেলেকে একদম স্কুলে রেডি করে দিয়েছি। স্কুলের গাড়ি চলে এসেছে। তো এখন ওকে আমি টোটো গাড়িতে চাপিয়ে দেব। আজকে ওকে টিফিনে মিষ্টি দিয়েছি, ফল, কলা, আঙুর এসব দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, অনেকটা দেরি হয়ে গেছে। আর ও এখন ছাতু খেয়ে যাচ্ছে, গরমে একটু লেবু দিয়ে মোটা করে ছাতু খাচ্ছে। কিছু খেতে পারছে না গরমে। যাই হোক, তারপর উঠে একটা জানলার পাট খুলেছি। সকাল থেকে রৌদ্র প্রচুর উঠেছে। বিছানা বাগিয়ে নিয়ে ঘর দুয়ার একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আমার মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে। ওদিকে দিদি বাসন ধুয়ে পরিষ্কার করে দিয়ে চলে গেছে। এরপর আমি বাটা মাছ নিয়েছি, ছোটো বাটা মাছ নিয়েছি। তো বাটা মাছটা বেছে দেবে না, তো আমাকেই বাছতে হবে। কাজ গোছানো হয়ে গেছে, এখন এবার মাছটা বেছে তারপর যাব স্নান করতে। মাছগুলো কিন্তু খুব ভালো, শক্ত আছে বাটা মাছগুলো। তো এখন আমি মাছগুলো একটুখানি বেছে নেবো, তারপর স্নান টান করে চলে এসেছি পুজো করতে। ঠাকুরের ফুল তুলে নিয়ে চলে এসেছি। আজকে অনেকটা ফুল পেয়েছি। ফুল আমি প্রত্যেক দিনই পাচ্ছি, খুব সুন্দর গাছে ফুল ফুটছে। আজকে বৃহস্পতিবার, তো ঘট পাতবো তাড়াতাড়ি করে। ঘট পেতে কিন্তু পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, অনেকটা ফুল অনেকটা ফুল পেয়েছি। বৃহস্পতিবারে ঘট পেয়ে পুজো আমার কমপ্লিট, অনেকটা ফুল পেয়েছিলাম। তারপরে এবার মুড়ি খাবো, একটু শসা পেঁয়াজ করছি, একটু মুড়ি খেয়ে নেবো। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকাল থেকে কাজ করছি, শুধু খালি পেটে জল খেয়েছিলাম। তো এখন একটুখানি মুড়ি খেয়ে নেব, তারপর যাব রান্নায়। ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তার আগেই ভাতটা বসিয়ে তারপর মুড়ি খেতে গিয়েছিলাম। আজকে তাড়াতাড়ি ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে আজকে ছেলের কিন্তু স্কুলে মিটিং আছে 1:30 থেকে, তার মধ্যে আমাকে রান্না করে যেতে হবে। এদিকে ঝিঙে পেঁয়াজ টমেটো কেটেছি, কী রান্না করব। তো বাটা মাছ ঝিঙে দিয়ে আজকে তো রান্না করব। ঝিঙে পেঁয়াজ টমেটো দিয়ে আজকে বাটা মাছের ঝাল দেওয়া করেছি, আলু সেদ্ধ, ব্যাস, জলচাকা ভাত লেবু দিয়ে খাবো। মাছ আমার ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাও কিন্তু মাছ ভেজে দিয়েছিলাম, কালকে ডাল ছিল, একটু ভাত খেয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি কাজ আমি গুছিয়ে দিয়েছি, গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নে আমি পিউ চলে এসেছি। সকাল থেকে উঠে কাজ, ছেলে তো স্কুল গেছে, কাজ বৃহস্পতিবার সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে যেটুকু কাজ করলাম সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তাড়াতাড়ি করে। আর প্রচণ্ড বাইরে রোদ গরম, আর এখন ঘড়িতে বাজে 35 জাস্ট পেরিয়েছে, 12:35। তো আজকে রেডি হয়ে গেছি। ছেলের তো 1:30 থেকে ছেলের স্কুলে আজকে মিটিং আছে, গার্জেন মিটিং আছে। তো তাড়াতাড়ি করে একটু রান্না করে নিলাম। ওই তো কী রান্না করলাম, শুধু ভাত আলু সেদ্ধ করেছি আর ঝিঙে দিয়ে বাটা মাছ করেছি। ঝিঙে দিয়ে বাটা মাছে তেল ঝাল লঙ্কা করে আলু ভাতে মাখবো। মাছ করেছি, লেবু আছে, জলছাকা ভাত, মাছের ঝিঙে দিয়ে ঝাল করবো। এদিকে বৃহস্পতিবার পুজো করা হয়ে গেছে। মোটামুটি কাজ কিছুটা বাগিয়ে নিয়েছি, আসতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাবে। তো যাই হোক, সকাল থেকে টুকটুক করে সমস্ত কিছু করে নিলাম। এখন তো চলুন যাওয়া যাক। ছেলে যে গাড়িতে যাবে সেই গাড়িতেই যাওয়ার পথে টোটো গাড়িতে ওই কাকুকেই বলেছি যে কাকু নিয়ে যাবেন, এত রোদ গরমে ট্রেনে আমি কীভাবে যাব। আর যে আমি যখন নিয়ে যাবেন না কেন, আমরা দুজন যাব, দুই বান্ধবী যাব। মানে একটা ক্লাসের একদিন করে মিটিং রয়েছে। তো আজকে আমার ছেলের ক্লাসে মানে দুজন আছি ও, তো সেক্ষেত্রে আজকে দুজনেই আমরা যাব। তো চলুন এখন বেরোনো যাক, এখনই চলে আসবে। এই তো এদিকে সানগ্লাস, রোদে বোতল, জল, ব্যাগ সব রেডি করে রেখেছি। এদিকে চাবি রেডি করে রেখেছি, চাবি দেবো আর বেরোবো। তো চলুন এখন যাওয়া যাক, আবার কথা হচ্ছে। এদিকে টোটোর মধ্যে কিন্তু চেপে পড়েছি, আমরা কিন্তু দুজনে চলে যাচ্ছি। দেখুন কীরকম রৌদ্র উঠেছে, তো যাচ্ছে তাই পুরো লু বইছে, জাস্ট লু বইছে। ভেতরে আমরা কিন্তু একটা ছোট্ট রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। অলরেডি স্কুলের ভেতরে কিন্তু আমাদেরকে ঢুকতে দিয়ে দিয়েছে। তো রৌদ্রের মধ্যে সবাই দেখুন ছাতা নিয়ে, আর স্কুলের ভেতরটা অনেকটাই হাঁটতে হয়। আর কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যেন ঝড় চলছে, ঝড় লু হয়েছে একবারে, জাস্ট হাওয়াটা নেওয়া যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো দেখুন সবাই একে একে গার্জেনরা কিন্তু সবাই হাজির হয়ে যাচ্ছে।
যেরকম রোদ উঠেছে সেরকম হাওয়া দিচ্ছে। এইদিকে তো মিটিংয়ে আমরা কিন্তু বসে পড়েছি। অবশেষে মিটিং শেষ হয়ে গেছে, ওখানে তো ভিডিও করা সম্ভব না। তো মিটিং শেষে ছেলেকে নিয়ে কিন্তু স্কুল থেকে বেরিয়ে পড়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, গাড়ি আর ওয়েট করেনি। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ট্রেন ধরেই আসতে হবে সবাইকেই। অলরেডি আমরা নেমেও পড়েছি। তো চলুন এবার বাড়িতে যাওয়া যাক। প্রচণ্ড রোদ গরম, আজকে কিন্তু খুব কষ্ট হচ্ছে। যাই হোক, কষ্ট হচ্ছে। ছেলে বলছে আখের রস খাবো, ওকে এখন আখের রস খাওয়াবো। আজকে বুঝতেই পাচ্ছেন, ট্রেনে চড়ে এলে এইসব খাবারের ইচ্ছা মনে জেগেছে। যাই হোক, আখের রস খাবে, খেয়ে নিক। আর আখের রসটা এই জেঠুর কাছেও কিন্তু ভালোই খায়। তখনও এখন তো গাড়িতে আসা হয়, সেক্ষেত্রে খুব কম। স্যাটারডে হাফ ডে থাকলে তখন নিয়ে আসতে হয়, তখন খাওয়া হয়। আর সাথে মটকা কুলফি পেয়ে গেলাম, আমারও একটু ইচ্ছা করলো, সাথে আমার বেটুরামও পেয়ে গেল। খুব খুশি। আর মটকা কুলফি খেতে কার না ভালো লাগে শুনি। চলুন এরপর বাড়িতে যাওয়া যাক। তারপর এবার বেটুরামকে স্নান করানো আছে, খাওয়া আছে। তাড়াতাড়ি করে যাই হোক একটু জল ভাত খেয়ে নেবো, আলু সেদ্ধ মাছ দিয়ে ব্যাস হয়ে যাবে। আর ভালো লাগছে না রোদ গরমে। গরম খেতে ভালো লাগে, গরম রোদ বলবে না, যাচ্ছে তাই রোদ হালা হয়ে গেছে আমার গাছের মধ্যে, ডালা গেছে নিকিটা লজ্জা পাচ্ছে, লজ্জা পাই, লজ্জা পাই। চলো ওঠো ওঠো ওঠো। কটা বাজলো? 3:20। 3:20 বেজে গেল। এরপরেও স্নান করবে, খাবে। পাচ্ছি না, আর একটুখানি ভাত খেতে হবে। চলো স্নান করি বেটা। যাই হোক, দুপুরবেলা তো স্নান করে শুয়ে পড়েছিলাম, আর ভালো লাগছিল না। তারপর উঠি তাড়াতাড়ি করে, ফোনে চার্জ ছিল না, চার্জ দিয়েছি, বেটুরামকে পড়তে দিয়ে এসেছিলাম। এদিকে রাত্রের খাবার চলে এসেছি, আর ভালো লাগছে না। সকালবেলা দুপুরবেলা ছেলে একদমই খেতে পায়নি, 2-4 গ্রাস আমার কাছে খেয়েছিল। তো রাত্রেবেলা তাড়াতাড়ি করে কি করলাম, একটু পনির পোস্ত দিয়ে টমেটো দিয়ে করলাম ছেলের জন্য, আর আলু সেদ্ধ। ভাতটা একটু গরম করে নিলাম, অনেকটা ভাত ছিল, আর আলু সেদ্ধ মেখে নিয়েছি। আর এখন ঝিঙে ঝালটাও, কিন্তু মাছের ঝালটা দেখুন, ওবেলা একদম খেতেই পারিনি, রোদ গরমে এত কষ্ট হয়েছে। তো যাই হোক, একটু করে খেয়ে শুধু জাস্ট শুয়ে পড়েছিলাম। রাত্রেবেলা এখন আমার ছেলেকে খাওয়াবো। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।